2026 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল শিবিরে যেন নতুন আশার আলো। দীর্ঘ ইনজুরি, ফর্মহীনতা আর সমালোচনার পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নেইমার জুনিয়র। আর এই আশার সবচেয়ে বড় কারণ ব্রাজিল দলের নতুন কোচ কার্লো আনচেলত্তির বিশেষ পরিকল্পনা, যেটিকে ইতিমধ্যেই বলা হচ্ছে মাস্টার প্ল্যান। বিশ্বকাপের আগে ব্রাজিল ফুটবল দলে এলো বড় সুখবর, কারণ আবারও জাতীয় দলের কেন্দ্রে ফিরছেন নেইমার জুনিয়র। নতুন কোচ কার্লো আনচেলত্তি নাকি নেইমারকে ঘিরেই সাজাচ্ছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। আর এই খবর সামনে আসতেই উত্তেজনায় ফুটবল ভক্তরা। গত কয়েক বছরে ইনজুরির কারণে বারবার মাঠের বাইরে যেতে হয়েছে নেইমারকে। সৌদি ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পরও প্রত্যাশা মতো পারফরমেন্স করতে পারেননি তিনি। অনেকেই ভেবেছিলেন হয়তো জাতীয় দলে নেইমারের অধ্যায় শেষের পথে, কিন্তু ঠিক তখনই ব্রাজিল ফুটবল ফেডারেশন বড় সিদ্ধান্ত নেয়, দলের দায়িত্ব তুলে দেয় অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির হাতে। রিয়াল মাদ্রিদে কাজ করার সময় আনচেলত্তি যেভাবে বড় তারকাদের সামলেছেন, তাতে তার উপর আস্থা রাখছে ব্রাজিল। জানা যাচ্ছে তিনি নেইমারকে শুধু একজন ফরওয়ার্ড হিসেবে নয়, বরং পুরো দলের ক্রিয়েটিভ লিডার হিসেবে ব্যবহার করতে চান। আনচেলত্তির পরিকল্পনায় নেইমার খেলবেন একটু নিচে নেমে, ঠিক প্লে মেকারের ভূমিকায়, যাতে তার উপর গোল করার অতিরিক্ত চাপ না থাকে, বরং তিনি নিজের অভিজ্ঞতা আর স্কিল দিয়ে তরুণ খেলোয়াড়দের সুযোগ তৈরি করে দিতে পারেন। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং এনরিকদের সঙ্গে নেইমারের সমন্বয়কে ভয়ঙ্কর করে তুলতে চান আনচেলত্তি। সবচেয়ে বড় বিষয় হলো, আনচেলত্তি মনে করেন ফিট থাকলে নেইমার এখনও বিশ্বের অন্যতম ম্যাচ উইনার, তাই তাকে ধীরে ধীরে পুরোপুরি ফিট করে তোলার জন্য আলাদা মেডিকেল ও ফিটনেস পরিকল্পনাও করা হচ্ছে। ব্রাজিল সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে বিশাল সুখবর, কারণ বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। আর নেইমারের মতো তারকা যদি নিজের সেরা ছন্দে ফিরতে পারেন, তাহলে ব্রাজিল আবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠবে। এখন দেখার বিষয় আনচেলত্তির এই মাস্টার প্ল্যান কতটা সফল হয়, আর নেইমার কি সত্যি শেষবারের মতো বিশ্বমঞ্চে নিজের জাদু দেখাতে পারেন কিনা।